যাহারি রে প্রাণের আল্লাহ আল্লাহ গো। গীত রচনা হিরো কাদিম গো, ও বাইরে আমি শিল্পী শেখর রে প্রযোজক মামুন খান রে। দোকানদারি করে নিজাম গো, ও হায় রে ঘরে সুন্দর বিবি রে বাচ্চা হয় না গো। ভাত নিয়া আসে সখী না গো, ও ভাইরে স্বামী হিরোনা জহনে রে প্রাণের স্বামী ভাত খান রে। দোকানে হেতে বইসা নিজাম গো, ও ভাইরে বলে হে সখী নাহারে গো বাচ্চা দরকার একজন গো। সখী না যে বাহারিত গিয়া গো, ও আল্লাহ কত কান্না কহরে গো প্রাণের স্বামীর কষ্ট গো। বাপের বাহারি কাছে ছিল গো, ও আল্লাহ কইল মায়ের কাছে গো প্রাণের আম্মা গো। মায়ে গেল কবিরাজ বাড়ি গো, ও আল্লাহ যদি বাচ্চা হয় গো মেয়ে থাকবে সুখে গো। না খাইয়া গেল দৌড়াই গো, ও আল্লাহ স্বামী দেখার আগে গো বাবা
কান্দে কান্দে গো। ঔষধ খাইয়া সাথে সাথে গো, ওহো আল্লাহ পিরিহিতের গান গাইল গো শুধু বাচ্চার জন্য গো। তবু নাহি বাচ্চা আসে গো, ওহো আল্লাহ দুঃখের নায় অহন্তরে স্বামী কত রাগ করে। বাবা আইসা বোঝাই নিজাম রে, ও নিজাম ঝগড়া হায় আর কো রিস না রে, সবই আল্লাহর ইচ্ছা রে। আসসালামু ভাই। ভাই আমার দোকানে না কইলেন যে আপনার দেখা করতে, তাহলে কোন কি সমস্যা? সমস্যাটা কি কমো ঘটক, আমার বিয়ের সাথে ছাড়া কোনো উপায় নাই। আমি যা দেখলাম চিন্তা করিয়া বিয়ে করছো। ব্যাপারটা হইলো কেমনে কই, সব কথা তো সবার লোক বলা যায় না। যে আমার বউয়ের বাচ্চা হয় না, তাহলে আজকে 10টা বছর ধরে খুব জ্বালায় আছি, পেরায় আছি, একটা একটা দোকানদারি করি, খুব কষ্ট হইতেছে আমার। আমি কইছিলাম বিয়ের সাথে একটা করণ লাগবে, কইলে লাভ নাই। শোনো, বাচ্চা হইবে মানে 100 বাচ্চা হইব, আর একটা দুইটা না 10টা বাচ্চা হইব। আর আমার তো রাশি বালা, আমি যে জায়গায় বিয়ে পড়াই বাচ্চা মনে করে বের বের হইতে দেখা গেল। ঠিক আছে, এরকমই একটা বউ দেখেন। আচ্ছা আচ্ছা, বাচ্চা কাচ্চা হয়, আমার সংসারটা যাতে একটু সুন্দর হয়, উজ্জ্বল হয়। আমি খুব কষ্টে আছি। আচ্ছা সংসার আমিও কষ্ট আছে, কিন্তু কইবার পারে না। শোনো ভাই, আমার হাতেই আছে, এক জায়গায় বিয়ে হয়েছিল তো জামাই ভালো না, নেশাবানি করে, বউ আয় পড়ছে, এইটার বিষয়ে তোমার একটু কথাবার্তা কয়। আর তুমি তো মেয়ে বেচতে মানুষ, আর বেচতে মানুষ তোমার পাইবা না, বুঝো নাই? আচ্ছা আমি গেলাম, তাহলে অনেক কথা কই যায়। আচ্ছা বিয়ে আছে, আর জীবন চলে। উফ, শেষ পর্যন্ত আমার বিয়ে করাই লাগবে, এছাড়া কোনো ভাব দেখতেছি না। যাও বাহু যাও, টেনশন করো না বাহু। ঘটক মিয়া বউয়ের বাড়ি যায়, ওহো আল্লাহ বউয়ের বড় চোপারে করে ঝগড়া ঝগড়া রে। সেই না বিয়া ঠিকঠাক করে গো, ওহো আল্লাহ রিনা তাহার নাম গো, প্রাণের রিনা রিনা গো।
ঘটক মিয়া গিয়া কইল গো ও আল্লাহ সখিনার কাহান্দন গো দুঃখের কপাল কপাল গো। সর্বনাশ করলেন ঘটক গো ও ভাইজান সতীহীন যে মোর কপালে গো প্রাণের ঘটক ঘটক গো। আমার কইলে তো লাভ নাই রে বই, এটা তো আমার পেশা, এটা আমার ব্যবসা। আমি যদি তোমার জামাইরে বিয়া না করাই অন্য একজন করাইবো, আর এটা তোমার ব্যবসা, এটা আমার পেশা। আর সব স্বামীরাই চায় বিয়ার পরে সন্তানের মুখ দেখবো, আর তোমার তো সন্তান যদি হয় না, কারণ তোমার জামাইরে কি করবো আর তোমার এই কি করবো, এই জন্য তোমার জামাই ধরছে আমার বিয়া করে। আমি যদি না করাই অন্য একটা ঘটকে বিয়া করাইছি। বললে সবই বড়লার ইচ্ছা, আমি এখন যাই। বাচ্চার জন্য করবেন বিয়া গো ও স্বামী আমার হবে সতীন গো কত ঝগড়া হায় গো। বিয়া ভাইরে করে নিজাম গো ও আল্লাহ আসে বাড়ির দিকে রে আমার আল্লাহ আল্লাহ রে। বাবা মাহায়ে আসে দেখতে রে ও আল্লাহ সখী না যে কাহান্দে রে হায় রে আল্লাহ আল্লাহ রে। ডাক্তারের কাছে গেল এইবার গো ও আল্লাহ শ্বশুরে রে নিয়া গো বাচ্চা হইব হইব গো। সর্বনাশ করলেন স্বামী গো ও স্বামী আমি হব মহা গো প্রাণের স্বামী স্বামী গো। বনিয়া ভাই ঘরে ঢুকে গো ও আল্লাহ শ্বশুর
কপাল কপাল রে। এইভাবে হেতে 9 মাস গেল গো সখিনা, উঠতে বসতে কষ্ট রে রিনা, রাগে রাগে রে। তোরি বাচ্চা আমি মারব গো ও সতীন, তুই যে আমার ভেজাল গো সাবান দেয় যে গো। পিছলা খাহিয়া পরে সখিনা, ও আল্লাহ মাজা হাই ব্যথা উঠে গতি কষ্টে গেল গো। কিসের কান্না পাওয়া যায়? হ্যাঁ, আমি কি দাদা হইলাম নাকি? হ্যাঁ, সর্বনাশ, আমি কি করতে গেলাম? আরে কি হয়ে গেল? বাচ্চা হয়ে গেল। এখন আমি কি করব? দাদা হইছি আমি। তোমরা কেরা করে আসো? আমাদের দাও, দাও তোমাকে দাও। আমি দাদা হইছি। ঠিক কান্দে কান্দে, আমি দাদা হইছি রে। আমি দাদা হইছি, আমি দাদা হইছি, আমি দাদা হইছি। পোলা হইছে। আরে কই যেতেছো তুমি? আরে আমার পোলা হইছে, পোলা দেখবার যাইতাছি। আরে ওনে জান লাগবো না, আমারও তো সন্তান হইব, তাদেরকে তুমি আব্বু আম্মু করে ডাকবা। ডাকলাম তো এর আমি কুলে লব না? আমার পোলারে আমি কুলে নেবো? এতদিন পর আমার একটা পোলা হইছে, আমি যাইতাছি। না না, একটা বাচ্চা হইয়া আমার স্বামী আমার কাছ থেকে কাইরে নিতে চাইতেছস? তোর বাচ্চারও আমি দেখা ছাড়মু, ওরে কোনোদিন আমি বাঁচতে দেব না। বাবা আমার বাসনটা দেও। উড়ি উড়ি বাবা রে, আমি আজকে খুশি, আমি আজকে অনেক খুশি, অনেক খুশি। বাবা তুমিও খুশি, আমিও খুশি। আমার ছেলে হয়েছে। আমি কইছিলাম না বাজান, জামগো নাতে আল্লাহ দিব, মুখ তুমি চাইলে আল্লাহ দিব, আল্লাহ কি না পারে। কথাটা সত্য হইল তো? এইদিকে হেতে নানি গো ও আল্লাহ, আনে হে মিষ্টি হায় রে প্রাণের নানি নানি গো। নানা কান্দে দুধের
দৌড়াহে চোপা তাহাইলা রে উল্টে পরে পরে রে এইদিকে হেতে নাচে দাদা গো ও হায় রে বিয়া হাইনে রে ধইরা রে প্রাণের দাদা দাদা রে নাচতে না হাসতে লঙ্গি খুলে গো ওহো আল্লাহ সৎমাহায়ের জাহালা রে কেমনে মারবে মারবে রে কত হাসি কত খুশি রে ও আল্লাহ কালা চান্তার নাম রে প্রাণের সন্তান সন্তান রে একদিন রাইতে কি যে করে গো ও হায় রে তার মোহনে সয় তাহানি রে মুখে লবণ দিবে রে রাইতে গেল খাটের নিচে রে ও আল্লাহ বসিয়া যে আছে রে স্বামী দোকান দোকানে সখিনা যে শুইয়া পড়লো গো ও আল্লাহ বাচ্চাহার মুখে লবণ গো সৎমা 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 গো সর্বনাশ হইল আমার গো ও আল্লাহ কে দিহিল রে লবণ রে আমার আল্লাহ আল্লাহ রে চিৎকার দিয়া পরে নিজাম গো ও আল্লাহ দিয়া যে ধন
দিলা রে প্রাণের আল্লাহ আল্লাহ রে। সৎমা আইসা কাহান্দে আল্লাহ গো, ও আল্লাহ কে মোহনে যে মোহরলো রে আমার আব্বা আব্বা রে। মাটি চাহালি দিল পুত্র গো, ও আল্লাহ দরহ দিমার কাহান্না রে প্রাণের নানা বাবা রে। ভাইরে নিয়া দূরে গেল গো, ও আল্লাহ শয়তানের চেহেলা রে হাই গো কুকুর কামরাই রে। নিজাম মিয়ার চিন্তা গো, ও আল্লাহ কে যে দিছে লহবন মুখে আমার আব্বা আব্বা রে। রিনার পেটে বাচ্চা আইলো গো, ও আল্লাহ বলি যে পাহাড়ে গো পাগল হইল হইল গো। তিন মাস পরে বাচ্চা হইল গো, ও আল্লাহ রিনা হারনা পেটে কে আমার আল্লাহ আল্লাহ রে। সখিনা যে কাছে গেল আল্লাহ গো, ও আল্লাহ কামড় দিতে আসে রে সখী নার ভয় ভয় রে। স্বামী আসে শ্বশুর আসে গো, ও দেখে কুকুরের
বাচ্চা রে সামনে ঘুরে ঘুরে রে। আমি বাচ্চারে লবণ খাওয়াই মারছি, ওই সতীনের বাচ্চারে আমি মারছি। আমি এখন সবাই আমি কামড়ায় মারবো। আব্বা হুনছেন এরপর পোলারে মারছে, আমার পোলারে মেরে লাইছে। আব্বা দেখলে আরে মারবো, সবাই আবার শুনছো শুনছো আমার বাচ্চারা নাকি এই শয়তানে মারছে। মোচাতে ভিতরে ঢুকিয়া বলা চাপ করে মারে বলা। না 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 ভিতরে যায় না, ওর মুখে লালা পড়তেছে, ও চারে কামড় দিব, খাই পাগল হয়ে যাবো গা। তাড়াতাড়ি পুলিশে ফোন দাও, পুলিশে ফোন দিয়া চিকল তো বাইন দেখা দিয়া দাও খালি। আমার কি সর্বনাশ করলো রে, আমার বুকের মানিকটা আমার থেকে কাইরা নিয়ে নিল। হ্যালো স্যার, স্যার আসসালামু আলাইকুম। স্যার একটু আমাকে বাইতে হয় স্যার, বাইগা স্যার বাইগা। জি স্যার, ওই যে আমার আমার ছোট বউ পাগল হয়ে গেছে, কুকুরে কামড় দিছিল, কুকুরে বাচ্চা হয়েছে, এখন যারে খুশি তারই কামড়াইতেছে। আসেন, আরো ঘটনা আছে, আমার যে ছেলেটা মারা গেছে ওটারও নাকি ওই খুন করছে, ওর নিজের মুখে স্বীকার করতেছে। একটু তাড়াতাড়ি আসেন স্যার, তাড়াতাড়ি আসেন। আচ্ছা আচ্ছা ঠিক আছে, আসতেছি। আর শুনো, আসামি যাতে না পলাইতে পারে আমি এক্ষুনি আসতেছি। না স্যার, ঘরে আটকে রাখছি, দরজা মারে রাখছি স্যার, না আসেন। পুলিশ আহিসা দেখে ঘটনা, ওহো আল্লাহ শিকহল কথা বহলে রে, পুলিশ শিকহল লাগায় রে। পুলিশ তাহারে নিয়া গেল গো, ওহো আল্লাহ শিকহলে যে বেঁধে রে, খুনি রিনা রিনা রে। বাপ কোনো দিন বাপ ছাড়ে না রে, ওহো আল্লাহ ধরা হয় একদিন পড়বে রে, এই তো আল্লাহর বাণী রে। ইচ্ছার কথা ইতি দিলাম রে, ওহো আল্লাহ মামুন খান তো জুহুজক রে, গাইলাম আমি শেখরে।